গতি সর্বত্র একটু সুষমানের মধ্যে মানে ব্যাসার্ধ কম সেটা পদ্ধতির দায় করেন এই সময় কোনো নির্দিষ্ট বিন্দু থেকে একটু দূরত্বে আর বেগ যদি ভি হয় তাহলে যায় তুমি এত সমস্ত বায়ু বয়লের সূত্র মান্যকারী বলে এর কথা বলেন এই যে বায়ু বয়লের সূত্র মান্যকারী বলে আমরা দেখছি কি সূত্র জানো না জানো না পি সমান কে রূপে তোমার পড়া নাই যে চাপ এবং ঘনত্ব চাপ ঘনত্বের সমানুপাতিক বয়লের সূত্রে কি গেছে ঘনত্বের সূত্রে গেছে চাপ চাপ ঘনত্বের সমানুপাতিক এ বলছে না চাপ ঘনত্বের সমানুপাতিক তাহলে সমান সমান করলে একটা দুর্ভোগ দেওয়া লাগবে না সেটা গেছে কে তাই দেখছে যে বায়ু বয়লের সূত্র বান্ত করে বলে চাপ সমান ঘনত্বের সমানুপাতিক সূত্র দেয় চাপ ঘনত্বের সমানুপাতিক চাপ সমান কে ইন্টু কে ইন্টু দিলে এবং এক্সের সাপেক্ষে ডিভাইড করেছি ডেল পি বাই ডেল এক্স তুমি পাশে এটা তো ধরবো কে ইন্টু ডেল ডে বাই ডেল এক্স থাকলো এখন এই ক্ষেত্রে এ আসছি এটা এ ওঠে নাই এক্ষেত্রে কার্তেশীয় স্থানাঙ্ক অবিচ্ছিন্ন এটা কি 1 নম্বর সমীকরণ এটা 1 নম্বর সমীকরণ এটা সবটা ওঠে আছে না পারবেন এক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ এটা 2 নম্বর আচ্ছা আচ্ছা এমনি এখন দেখো যে আমাদের এই যে তথ্য দিয়ে আছে সেই হিসেবে ইসের সমীকৃত দেখা যায় ডেল ডো বাই ডেল টি আর আমি এই না। মোবাইলে অবিচ্ছিন্ন সমীকরণ পড়াশোনা পিছনে পড়ছি মনে হয় এই প্রথম দিকে আছে ডেল বাই ডেল টু ডাইমেনশনে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই এটা হলো অবিচ্ছিন্নতার সমীকরণ টু ডাইমেনশনে বুঝলেন এটা হলো থ্রি ডাইমেনশনাল এটা অবিচ্ছিন্নতার সমীকরণ ডেল বাই ডেল এক্স এটা হলো থ্রি ডাইমেনশন টু ডাইমেনশনাল ডেল বাই ডেল এক্স ডেল ডেল ভি বাই ডেল ওয়াই ডেল এক্স বুঝছো ডেল ডব্লিউ থাকবে না না এটা থাকবে না থ্রি ডাইমেনশনে ডাবল দ্বিমাত্রিক দিকে এটা দ্বিমাত্রিক দিকে এটা কথা বুঝছো বুঝে দাও এখন এই যে আসছে তোমার মূল সমীকরণ এই যে ডেল বাই ডেল টি একটা আর এই যে এরকম দিয়ে আসছে এটা দিলে হবে দুইটা দিয়ে বয় বয় এই যে অবিচ্ছিন্ন সমীকরণের মূল সূত্র কথা বুঝছো এই যে মূল সূত্র আছে এরকম এই যে আমরা যেমন এই যে মূল সূত্র নাকি দেখছি ডেরিভেটিভ দেখছি যে এরকম লিখছি না আর এখানে যদি একটা থাকে তখন তো আমাকে একটা আছে তো ভি এই যে মানে একটা জিনিস আছে তো এখান তো ইউ ভি ডাব্লিউ তাই আছে না তাহলে কি দেখছি ডেল বাই ডেল এক্স কি দেখছি তো এই পাশে ডেল দো বাই ডেল টি আছে কি করে নাকি আর এই পাশে আছে কয়টা দাও এই যে সমীকরণটা খেয়াল করো ডেল দো বাই ডেল টি আর এখানে আছে তো যদি ভাঙে দিচ্ছে এখানে মূল সমীকরণ ছিল এরকম হইতো এইটুকু একটু কাটা গেল তো কি থাকে এই যে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড কাটা গেল তাহলে কি থাকে বাম পাশে থাকে ডেল দো বাই ডেল টি তাই তো ডাইন পাশে কি থাকে মাইনাস কি আছে গো এর আছে ডেল ডেল এক্স অফ ব্র্যাকেট রো ইউ ব্র্যাকেট শেষ প্লাস রো আই ভি তাই তো আচ্ছা দেখে এরকম আছে ডেল 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 ওয়াই রো ভি প্লাস রো ভি আমাকে হ্যাঁ রো ভি আমাদের লাগবে না আর কি ডেল বাই ডেল জেড রো ডাব্লিউ তাই তো ইউ ভি ডাব্লিউ না এই আছে না মানে আমাকে ওই অঙ্ক হইলো ওয়ান ডাইমেনশন এই জন্য আমাদের শুধু এইটা লাগবে তার মানে শুধু এই প্রথমটা তাহলে কি হবে ডেল বাই ডেল টি মাইনাস ডেল বাই ডেল এক্স এই রো ইউ মনে করো ইউ থাকবে পরে এই জায়গা দিয়ে এই জায়গাতে সমীকরণটা আমাকে এইটু হ্যাঁ এবার মাত্র দুইটা গেলে এরকম মাত্র তিনে গেলে এরকম বুঝছো বিষয়টা তাহলে এরকম আছে তো এরকম যদি বাম পাশে নিয়ে এসে করতে হয় ডেল রো বাই ডেল টি প্লাস ডেল এক্স বাই ডেল রো ইউ সমান সমান 0 তাই হবে ওই এই জায়গায় তাই লিখছি এইটা কিন্তু অবিচ্ছিন্নতা সমীকরণ থেকে নিচ্ছে কিন্তু অবিচ্ছিন্নতা সমীকরণ তাহলে অবিচ্ছিন্নতা সমীকরণ এই জায়গায় হবে তো এই ক্ষেত্রে লিখছি
ওই ক্ষেত্রে ওই যে ডেল বাই ডেল আছে, হুম ডেল বাই ডেল এক্স রো ভি না দিয়ে জায়গায় ইউ রে ভি আছে, হুম ভেক্টরে ভি আছে, মানে তো আমরা ইউ ভি ডব্লিউ নিছি না, থ্রি ডাইমেনশন আমরা ইউ ভি নলের ভিতরে তো আছে, তো একদিকে আছে, সেদিকে ইউ নিলে ইউ ভি ভি। ডাব্লিউ নিতে আপনি জানো, এই জায়গায় কি আমরা সেটা ভি দিচ্ছি, তাহলে এটা সমান কি হবে, জি এটা বলতে হবে সেন্টার সমীকরণ, এইটা লিখছি আমরা, জি। এটা একটু বোঝা যাবে না, এটার কথা বুঝছি হয় এটা একটা, হ্যাঁ এই যে বেগ ভি দিয়ে আছে, এই যে বেগ ভি ভিটা, এই ভি দিয়ে থাকলে ইউ মিলে যাইতো ডাইরেক্ট, ওটার সাথে মিলে যায়, কি কথা বুঝতে পারছো, এই হলো বিষয়, তাহলে সমীকরণ এক বুঝাই দিলাম, দুইও বুঝাই দিলাম, তাই তো, এখন আর অসুবিধা নেই, এখন আবার ওয়াইলারের গতির সমীকরণ আমরা জানি, কি জানি তো একদম, আচ্ছা দেখো, ওয়াইলারের গতির সমীকরণ আমরা দেখছি ডেল ভি বাই ডেল টি, একদম একটু পরে মানবে, মান বসাইছি পরে ওয়াইলারের গতির সমীকরণ তো আজ কালকে প্রমাণ করলাম, এই যে ওয়ান বাই রো কালকে তো দেখলাম, ওই যে বোর্ডে যেটা করাইলাম সেইটাই, এই এই যে বোর্ডে যেটা করাইছি, এই যে এটা কি আছে, এই যে এরকম ওয়াইলারের গতি ডেল বাই ডেল ওই যে এক্স মাইনাস এরকম না, এরকম আছে তো, এক্স অক্ষ হুম, হুম, ওইটা এটাও তো একটাই অক্ষ স্যার নাকি হ্যাঁ এটা একটা, এটা একটা অক্ষ মাইনাস যোগ ঠিক আছে, এটা বামে নিয়েছি ভিডিও যুগে এই আছে তো এটা সংখ্যা কারেন্টটা কি এইটা দেখতে হয়, এটা তো তাহলে যদি সমীকরণ বুঝছিলাম ঠিক আছে, ঠিক আছে না, মনে করেন মূল জিনিস, একটা হলো টির সাথে কি এরকম, এরকম হ্যাঁ এই যে এরকম আছে, তারপর যদি একটা অক্ষ বরাবর আগে একটু বলেছি যে এখানে ইবিডব্লিউ থেকে করে নিছি, আর এই যা করা ছিল তিনটা ছিল না, আমরা নিছি করে একটা, এই জায়গাতে আছে তিনটা, এই যে একটা দুইটা তিনটা আমরা নেবো একটা, তার মানে আমরা এইটা এইটা নেবো, বোঝা কথা তাই করছে, প্রথমটা নিতে এই প্রথমটা নিচ্ছে, এনে কিন্তু এক দুই তিন চার এনে তো আছে এক দুই তিন চার এক আমি দুইটা দিছি না, প্রথম দুইটা এর তো একটা জিনিস সেটা আমি প্রথম দুইটা নেবো, আর ওই যে ভি আছে দিয়ে ভি নিছি, ওই আগে তো মানে ভিউ থেকে ভি নিছি না, তাহলে এইটা নেবো ডেলি যে প্রথমে বিষয়টা, এই যে ভি ডেল ভি বাই ডেল এক্স নেবো, আর এই যে ডান পাশে এটা থাকবে, এই যে বিষয়টা, এই ক্ষেত্রে আর কি, এই ক্ষেত্রে আমাকে এক্সটার্নাল ফোর্স নাই তো, এই ক্ষেত্রে হবে নাকি ওখান থেকে প্রয়োজন, ভালো আগে এই দেখেন তো, এই যে একমাত্রিক ধরা হ্যাঁ একমাত্রিক হয়, এটা একটা একটা নল দিয়ে যাচ্ছে একদিকে যাচ্ছে, তুমি নলটা এইদিকে দিলে শুধু পূব দিকে যাচ্ছে, নলটা দিলে এইদিকে, তাহলে নলের ভিতরে স্বল্প প্রদস্থ সেট বলে দিচ্ছে, মানে চিকন, মানে একদম চিকন পাইপ, ধরো ওই যে ইনজেকশনের পাইপ বলে স্বল্প খেয়াল করে সর্বশেষ হ্যাঁ সর্বশেষ একটা ইনজেকশনের যে সিরিজ অথবা কথা বলছি, আরে অথবা ওই যে স্যালাইন দেয় না ওটা সুইচ, ওটা দিতে তোমার এই একদিকে যাবে না এইদিকে যাবে না, একটা ডিরেকশন, ওর তিনটা ডিরেকশন হবে, কথা কি বুঝতে পারছি, এটা এই হলো বিষয়টা, তাই তো আমি প্রথমেই বললাম যে চিকন নলের ভিতরে পড়ে গেছে। আচ্ছা কথা কেন তাহলে এবার বসে এই যে ডেলটি একটা ডেল আর এই জায়গায় ইউ বুঝতে পেরেছি, সেটা ডান পাশে কিন্তু এটাই আছে এক্স বাদে আর কি। এই ক্ষেত্রে এক্ষেত্রে ডিরেকশন একটা, এই জন্য ওটা নাই, এই হলো বিষয়টা, তো এই ক্ষেত্রে হবে এরকম, আর এইটুকু ঠিকই আছে, এই যে ডেল পি বাই ডেল এক্স এর মান হলো আছে কে ডেল পি বাই ডেল এক্স, তাহলে এই যে এইটুকুর মান কে, এইটুকুর মান শুধু হ্যাঁ ডেল পি বাই ডেল এক্স, এইটুকুর মান আবার এইটুকু, হ্যাঁ স্যার রো তো আছে এইটুকুর মান আবার কে ইন্টু এইটুকু, তাহলে এর সাথে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই রো গুণ একই বোঝা নাই, মাইনাস ওয়ান বাই রো, আর এইটুকুর মান আছে আবার কে ডেল রো বাই কি আছে ডেল এক্স, তো মোটমাট কে মাইনাস কে বাই রো না, কে বাই রো মাইনাস ডেল কে পি বাই বাই ডেল রো, রো বাই ডেল ওটা বুঝছো না বুঝো নাকি, এখন দেখছি দুই যে নম্বর এইবার দুই কে টি এর সাপেক্ষে আংশিক অন্তরিক অঙ্ক হয়ে যায়, টি এর সাপেক্ষে তাহলে এটা কি হবে, টি এর সাপেক্ষে কি হবে ডেল বাই ডেল টি, এই প্রথমটা ডেল হবে,
প্লাস এই জায়গা হতে হবে ডেল বাই ডেল টি ইন্টু ডেল বাই ডেল ডেল এক্স এক্স রো ভি রো ভি। সমান বুঝছো বুঝতে না বুঝো নাকি এখানে পরের লাইন দেয় আমি এটা স্কোয়ার করলে কত ডেল স্কোয়ার বাই ডেল স্কোয়ার আছে। আর ওই হয়তো এত বাকি ঠিকই আছে কারণ এটা যা আছে এই ডেল বাই ডেল এক্স বাইরে আছে ডেল বাই ডেল টি ভিতরে দিচ্ছি অসুবিধা আছে। না আর এইটা প্রথমটা যা আছে ডেল বাই ডেল এক্স যা আছে আর এটা রিং মেথড এরও ঠিক রাখছি ভি রেখেছি ভি আবার ভি ঠিক রাখছি এরও রেখেছি। কি কথা বলছো না বুঝো নাই প্রথমটা যা আছে ডি যা আছে এরও ইন্টু ডেল ভি বাই ডেল টির মান এই যে বসাই দিয়েছি এই যে ডেল ভি বাই ডেল টি এই যে রো ইন্টু ডেল ভি বাই ডেল টি ডেল ভি বাই ডেল টির মান কত এইটুক মাইনাস এইটুক তো এইটুক মাইনাস এইটুক আছে কিনা বলি এটাকে বাইর করে নাও না স্যার স্যার ডেল ভি বাই ডেল টি সমান কত হবে এটা নাম্বার দিয়ে নাও কত মাইনাস কাপা বাই রো ডেল রো বাই ডেল এক্স ডেল রো মাইনাস বাই ভি ডেল এক্স মাইনাস ভি ডেল ভি বাই ডেল এক্স এটার নাম 3 দিয়ে দাও তো 3 দিয়ে রাখো এ কথা কেন দেখো তাহলে আমি এই যে রো ঠিক আছে ডেল ভি বাই ডেল টি তো ডেল ভি বাই ডেল টি মানে এইটুকু এইটুকু এই যে এইটুকু বসাইলাম বললা 3 দ্বারা ও এই যে তোমরা 3 দিছিলাম তিন দ্বারা এই 3 দ্বারা না আর প্লাস ভি ডেল বাই ডেল টি এই ডেল রো বাই ডেল টি এর মানে যে আছে মানে এই যে ডেল এই যে বাই ডেল টি এটা ডেল বাই ডেল টি মান কত হবে মাইনাস হ্যাঁ মাইনাস ডেল ডেল এক্স বাই ডেল ভি মাইনাস ডেল বাই ডেল ভি হবে এই 2 আর 3 এর মান বসাইছি না আর সমস্যা নেই এটা থাকলো and এই জায়গায় মাইনাস কমন নেওয়া যায় না যাই জাস্ট মাইনাস আর কমন এই জায়গায় তো মাইনাস আছে এই মাইনাস এই মাইনাস কমন দিলে Plus. মাইনাস করে দিছে একবার তো এই ভিতরে সব প্লাস হয়ে যাবে হ্যাঁ স্যার জি আমি রো দেখুন কি রো কাটা কে ইনটু এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা মানে রো ভি প্লাস এটা এটা প্লাস হয়ে যাবে ভি ইনটু ডেল বাই ডেল এক্স রো ভি বুঝছে জি স্যার এটা যা আছে আর এই টুকে ডান পাশে ডান পাশে। ডান পাশে দিলে না ডান পাশে কি মাইনাস থাকবে প্লাস প্লাস হয়ে যাবে এখানে কে ইনটু যা আছে তাই আছে ঠিক আছে আর এই জায়গায় করছে কি ডেল বাই ডেল এক্স এটা এখানে এই ইউ মেথড এই ইউ ঠিক রাখলাম V রে ভি রে করছি আবার ভি ঠিক রাখলাম U ইউ রে রে করছি করছি। ঠিক আছে? হুম এই রো ভিরে যদি ইউ দাও আর ভি রে ভি দাও ইউ ঠিক রাখছি ভি রে করছি ভি ঠিক রাখছি ইউ রে করছি তো ডি ডি এক্স রো ইউ ইনটু ভি ভি হ্যাঁ কথা বলছো একবারে করে দিছি বুঝছি আচ্ছা তুই তবে এবার গুণ করে। থাকলো প্রথমটা আবার মান বসাই দিছি মনে হয় ওকে আচ্ছা কে এটার ভিতরে না স্যার ওটা কেটার ভিতরে কে বাইরে নিয়ে এসে যাবে ডেল বাই ডেল হবে অবশ্যই ভিতর নিচে আর এই যা ডেল বাই ভি ডেল ভি এক্স গুণ এরও ভি স্কয়ার মানে এনো ডেল বাই ডেল এক্স এনো ডেল বাই ডেল কমন নিয়ে যায় যাই স্যার তাই ডেল বাই ডেল এক্স কমন দিছি কমন দিলে এখান থাকবে এরো কে এরো আর এখান থাকবে এরো ভি স্কয়ার এবার গুণ করে দিচ্ছেন স্যার ডেল আর এই ডেল আর ডেল 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 স্কয়ার ডেল এক্স ডেল এক্স স্কয়ার হবে অবশ্যই আর এই দিলের তো এরো কমন যায় না যাই স্যার এরো কমন দিলে এখান থাকবে কে এখান থাকবে ভি স্কয়ার জি। হবে অবশ্যই তো আমি ডেল বাই ডেল স্কয়ার থাকলে আমি রোটা খেলে আগে লিখছি এটা পরে লিখছি এই ভি স্কয়ার সাথে লিখছি ভি স্কয়ার কি করে যদি মিলে গেছে তাহলে জি স্যার